হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ ড্রিম কিচেন। দুর্গাপুজো স্পেশাল আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুজো উপলক্ষে বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি আজকে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠান বা ছুটির দিনে গরম ভাতের সাথে এই মাছের কালিয়া খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি। তাহলে চলো আজকে এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটা শুরু করা যাক। কাতলা কালিয়া তৈরি করতে পেটি আর গাদা সমেত মোট 6 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ছাড়াও যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। এবার প্রথমেই মাছে নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা শুরু করার আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্যই এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। 7-8 কোয়া রসুন ছুলে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি একটা আদার টুকরো ছুলে নিয়েছি, আদার টুকরোটা দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 4টে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা তেজপাতা নিয়েছি। অনেকেই বাটা মশলায় তেজপাতার ব্যবহার করে না, তবে আমার মনে হয় বাটা মশলায় তেজপাতার ব্যবহারে রান্নার স্বাদ একটু বেড়ে যায়। এবার এখানে 2 টেবিল চামচ চারমগজ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করে মশলাটা বেটে নেব। মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলেই বাকি রান্নাটা করব। প্রথমেই 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর 2টো ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হওয়া অবধি কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফোড়নটা হয়ে গেলে এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে পেঁয়াজটা ভাজার জন্য স্বাদ মতো 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই 2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এই মাছের মশলাটা যত বেশি সময় ধরে ধিমে আঁচে কষানো হয়, এর গ্রেভির রং তত বেশি গাঢ় কালচে ধরনের হয়। আজ করা যায় এই কারণেই একে মাছের কালিয়া বলা হয়। আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর রংটা অনেকটা পাল্টে গেছে। এখন এতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই মাছের কালিয়ায় খুব বেশি ঝোল হয় না, গ্রেভিটা একটু ঘন মাখা মাখা হয়, সেই জন্য বুঝে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার ঝোলটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে একটু ঘন হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা কালিয়া একদম তৈরি।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকমই নিত্য নতুন বাঙালি রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে কিন্তু ভুলো না।